নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির জীবনে সাফল্য লাভ করতে গেলে ৫টি অভ্যাস আপনার গড়ে তোলা উচিত। কোন এই ৫টি অভ্যাস আপনার জীবনের সাফল্য লাভ করতে সবথেকে সাহায্য করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সিংহ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু রবি, তাই আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে, ইনোভেটিভ ক্ষমতা রয়েছে, একটা বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে করার মতো ক্ষমতা রয়েছে। আপনাদের মধ্যে একটু অত্যন্তভাবে লিডারশিপ বা ইগোয়েস্টিক মেন্টালিটি, নিজের আত্মসমালোচনা মোটেই কিন্তু আপনি সহ্য করতে পারেন না। আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনার অত্যন্ত একটা সেলফ রেসপেক্ট ব্যাপারটা অত্যন্ত বেশি থাকে। আপনার ব্যাপারে কেউ কিছু বললে আপনার খুব অল্পতেই গায়ে লেগে যায়, আপনি মোটেই কথা সহ্য করতে পারেন না এবং অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার থাকে। কিন্তু আপনার মন অনেক বড় হয়। ঠিক রবির প্রভাব যেহেতু থাকে, আপনার একটা বড় আত্মা, বড় মন মানসিকতা থাকে, একটু রাজকীয় চালচলন ইন্ডিকেট করে। বাইরে অত্যন্ত গরম হলেও ভেতরের মন কিন্তু আপনার অত্যন্ত নরম হয়। তো এই সিংহ রাশির সার্বিক জীবনে আপনাদের সাফল্য লাভ করতে গেলে কোন ৫টি অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে, সেই জায়গাটাকে মেন তুলে ধরবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন। প্রথমেই বলবো, আপনারা নোট ডাউন করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনাদের কনফিডেন্স উইথ দ্য ফ্লেক্সিবিলিটি। দেখুন, সিংহ রাশি বা লগ্নের মানুষের একটা সেলফ কনফিডেন্স থাকে। তারা নিজের মতামতকে খুব বলিষ্ঠভাবে প্রেজেন্ট করতে পারে। তারা নিজের জায়গায় থেকে চট করে সরে আসে না, কেননা তাদের মধ্যে একটা কনফিডেন্স ব্যাপারটা অত্যন্ত স্ট্রং থাকে। তারা নিজের বিশ্বাসে অটল থাকে এবং তাদের উচিত যে জীবনের নিজের ইগোটাকে জীবনের উন্নতির জন্য বা অর্থ ইনকামের জন্য সার্বিকভাবে চ্যানেলাইজ করা। আপনার মধ্যে কনফিডেন্স তো অবশ্যই থাকে, কিন্তু আপনাকে কি করতে হবে? কনফিডেন্স উইথ দ্য ফ্লেক্সিবিলিটি। আপনার নিজের কনফিডেন্সের পাশাপাশি অপরের মতামতকে আপনার কিন্তু সম্মান করতে হবে। হয়তো আপনি অপরের কথা শুনতে নাই পারেন, মানতে নাই পারেন, কিন্তু তার কথাটা মন দিয়ে শোনা। অন্তত আপনি যে টিমে রয়েছেন বা যে পরিবারে রয়েছেন তাদের সঙ্গে আপনি জাস্ট সহমর্মিতা জানালেন, তার মতামতকে গুরুত্ব দিলেন। আপনি আপনার নিজের জায়গায় কনফিডেন্স আপনার থাকুক না, কিন্তু তবুও আপনি যেই পরিবারে বিলংস করেন বা যেই টিমে রয়েছেন বা যে কাজে রয়েছেন, সেই কাজের বাকি মেম্বারদের কথাগুলো যদি একটু শোনেন, তাদেরকে যদি সম্মান দেন, তাহলে দেখবেন আপনার জীবনে সাকসেস লাভ করতে অনেক সহজ হয়ে যায়। কখনো কখনো আপনার জীবনে কোনো ভুল হলে আপনার নিজের কাছের মানুষ, নিজের অফিস কলিগ, তাদের কথাগুলো শুনলে অনেক সময় আপনি সেই ভুলটা শুধরে নিতে পারবেন। কিন্তু যখনই আপনি অপরের কথা বলার ক্ষমতাকে আপনি কেটে দেবেন বা সরিয়ে দেবেন, তখন আপনার জীবনে নিজে যদি কখনো ভুল করে বসেন, সেই ভুলটা কিন্তু আপনি কখনো শোধরাতে পারবেন না। তাই আপনার কনফিডেন্স থাকুক, কনফিডেন্স অবশ্যই মানুষের ভালো, কিন্তু কনফিডেন্সের পাশাপাশি আপনাকে কিন্তু একটু ফ্লেক্সিবল হতে হবে, অপরের মতামতকে একটু গুরুত্ব দিতে হবে। আপনি অন্তত তার কথাটা শুনলে কি অসুবিধে আছে, এটা কিন্তু একটু মানতে হবে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে জন্মগত একটা লিডারশিপ ক্ষমতা রয়েছে। লিডারশিপ উইথ দ্য মোটিভেশন অ্যান্ড টেকিং সেলফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা রয়েছে। আপনি যে কোনো ব্যাপারে খুব সহজেই কর্তৃত্ব করতে পারেন, তবে রবি কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা লিডারশিপ ক্ষমতা পেয়েছেন। তাই এই লিডারশিপ ক্ষমতার পাশাপাশি শুধু একজন লিডার হলেই হয় না, আপনাকে যে কোনো কাজের নিজের ক্ষেত্রে আপনাকে কিন্তু নিজের দায়িত্বটা পালন করতে হবে। শুধু লিডার করে লাফালে তো হবে না। তো আপনার জীবনে উন্নতি করতে গেলে, সাকসেস পেতে গেলে আপনাকে যেমন লিডারশিপ ক্ষমতা আপনার থাকতে হবে, তেমন কিন্তু আপনাকে কিন্তু অপরকে মোটিভেট করতে হবে এবং আপনার কিছু বেশি দায়িত্ব দরকার হলে পালন করতে হবে। অর্থাৎ আপনার দিক থেকে যে দায়িত্বটা, সেই দায়িত্বটা, সেলফ রেসপন্সিবিলিটিটা কিন্তু আপনাকে পালন করতে হবে। আপনি তখনই লিডার হতে পারবেন যখন কিন্তু আপনি একটু বেশি দায়িত্ব পালন করবেন, অপরকে মোটিভেট করবেন এবং আপনার পরিবারে বা আপনার টিমে যারা রয়েছেন তাদেরকে এখন প্রোটেক্ট করবেন। এই প্রোটেক্টিভ মেন্টালিটি, অনেক সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা প্রোটেক্টিভ মেন্টালিটি রয়েছে। তারা কিন্তু তার টিমকে, তার পরিবারকে সার্বিকভাবে প্রোটেক্ট করে, অনেক দিক থেকে তারা স্যাক্রিফাইস করে ফ্যামিলির জন্য, তাদের কোনো কাজের জন্য। তারা কিন্তু নিজের ইচ্ছাগুলো অনেক সময় কিন্তু তারা জলাঞ্জলি পর্যন্ত আমি দিতে দেখেছি। তবে সিংহ রাশি মানুষের উচিত জীবনে লিডারশিপ ক্ষমতাকে সার্বিকভাবে কাজে লাগানোর জন্য আপনাকে কিন্তু অপরকে মোটিভেট করা, অপরকে প্রোটেক্ট করা, বিশেষ করে আপনার পরিবারের মেম্বারদের বা আপনার কাজের জায়গাতে, এবং নিজের দায়িত্বটাকে দরকার হলে একটু বেশি পালন করা।
ঠিক আছে, অর্থাৎ টেকিং দ্য সেলফ রেসপন্সিবিলিটি। দরকার হলে অনেক অনেক ক্ষেত্রে যাদের খামতি রয়েছে সেই দায়িত্বটা আপনি নিজে থেকে পালন করলেন, এই ব্যাপারটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। নেক্সট নাম্বার 3 যেটা বলবো, ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশন। দেখুন, সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা থাকে, যে কোনো জিনিসকে নতুনভাবে করা, নিজের মতো করে করার মতো একটা ক্ষমতা সমস্ত সিংহ রাশি বা লগ্নের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনার মধ্যে এই ক্রিয়েটিভ ক্ষমতাকে যদি ইনোভেটিভ কাজে লাগান, অর্থাৎ নতুন কোনো কিছুকে আবিষ্কার করতে, নতুন কোনো কিছুকে সৃষ্টি করতে, বা আপনার পরিবারকে আরো উন্নত সাধন করতে, আপনি যে কোম্পানিতে কাজ করেন বা যেই অর্গানাইজেশনে কাজ করেন, সেই নিজের ক্রিয়েটিভ ক্ষমতাকে, সেই ইনোভেটিভ ক্ষমতাকে যদি জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, দেখবেন আপনার জীবনে অবশ্যই সাফল্য আসবে। কারণ আপনার মধ্যে একটা নতুনভাবে করা, নতুন কিছু করার মতো ক্ষমতা রয়েছে। যেমন ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে, যেমন আপনার মধ্যে একটা সৃজনশীলতা রয়েছে। এই ক্রিয়েটিভ মানে কিন্তু আপনার কোনো কাজকে খুব গুছিয়ে সুন্দরভাবে করার মতো অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাকে সার্বিকভাবে কাজে লাগাতে হবে এবং এই ক্ষমতাকে দিয়ে আপনাকে জীবনে কিছু আবিষ্কার করতে হবে। এবং আপনি আপনার নিজের যা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে দিয়ে নতুনভাবে যদি জীবনকে আবিষ্কার করেন বা নতুন কিছু যদি তৈরি করেন, নতুন কিছু যদি সৃষ্টি করেন, দেখবেন আপনার দ্বারা এক অপূর্ব জিনিস তৈরি হবে, যার দ্বারা কিন্তু আপনি জীবনে সার্বিক উন্নতি করতে পারবেন। অনেক সিংহ রাশি বা লগ্নের মানুষ দেখেছে যে তারা পরিবারের অনেক দিক থেকে এত দায়িত্ব পালন করে, এত খুঁটিনাটি ব্যাপারগুলোকে তারা দেখে, যেটা কিন্তু অন্যজন দেখতে পারে না। এবং তারা সব ব্যাপারে, তাদের খুব খুঁটিনাটি ব্যাপারে আপনাদের মধ্যে একটা বিশেষ জ্ঞান থাকে, কেননা আপনারা যে কোনো কাজকে খুব ক্রিয়েটিভভাবে করতে পারেন এবং একটা ইনোভেশন সব ব্যাপারে ক্ষমতা রয়েছে। এই ইনোভেটিভ ক্ষমতার কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার জীবনের গতানুগতিকতার পথ থেকে বেরিয়ে এসে আপনি নতুনভাবে জীবনকে কিন্তু সৃষ্টি করতে পারেন। মানে আপনার পরিবার হয়তো এতদিন ধরে সেই ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু আপনি আপনার জেনারেশনে আপনার হাতে যখন দায়িত্ব এলো, আপনি কিন্তু পরিবারকে একটা অন্য জায়গায় পৌঁছে দিতে পারেন। কারণ আপনার স্বপ্ন কিন্তু অনেক অনেক উঁচুতে থাকে, একটা উচ্চাকাঙ্ক্ষী ব্যাপার আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, নাম্বার 4, সেটা হচ্ছে সাকসেসফুল সিংহ রাশির মানুষদের জীবনে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা অত্যন্ত উদার হন। অপরকে সাহায্য করা, অপরকে হেল্প করা যেমন আপনাদের এক বিশেষ ক্ষমতা থাকে, তেমন যারা জীবনে সাফল্য লাভ করেছে যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা, তাদের মধ্যে একটা গ্র্যাটিটিউড দেখতে পাওয়া যায়। অর্থাৎ তারা যা কিছু পায়, যেটুকু পেয়েছে তা কিছু নিয়েই সুখী। অর্থাৎ তারা জীবনের কাছে বা ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকে। এই যে একটা এই যে স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপারটা যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে কিছু করেছে, যেটা জীবনে যারা উন্নতি করেছে, তারা খুব অল্পতেই খুশি থাকে। তারা যেটুকু পেয়েছে জীবন থেকে সেটুকু নিয়েই তারা খুব পজিটিভ থাকে। তাদের এই গ্র্যাটিটিউড, তাদের যে এই কৃতজ্ঞতা, জীবনকে প্রতি মুহূর্তে এই যে কৃতজ্ঞতা জানানো বা ঈশ্বরের কাছে সর্বদা থ্যাংক ইউ জানানোর যে ক্ষমতা, এই ক্ষমতা সাকসেসফুল সিংহ রাশির জীবনকে আরো বেশি উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই আপনাকে যেমন অনেক উদার হতে হবে, অনেক মানুষকে যেমন সাহায্য করতে হবে, মন থেকে যেমন ভালো হতে হবে জীবনে উন্নতি করতে গেলে, তেমন কিন্তু আপনি যেটুকু পেয়েছেন সেইটুকু নিয়ে প্রথমে আপনাকে খুশি হতে হবে, স্যাটিসফাই হতে হবে, তবেই তো আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। যদি আপনি অতৃপ্ত হয়ে যান, ডিস্যাটিসফ্যাকশন এর মধ্যে পড়ে যান, তাহলে তো আপনি সঙ্গে সঙ্গে মনে হবে আমার জীবনে আর কি হবে, আর কিছুই মনে হবে না। তাই জীবনে সাকসেসফুল হতে গেলে আপনি যেটুকু পেয়েছেন সেটুকু নিয়ে আপনাকে আগে খুশি থাকতে হবে, তারপর আপনি এগিয়ে চলতে পারবেন, তবেই আপনার জীবনে কিন্তু উন্নতি সম্ভব। নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, সিংহ রাশির জীবনে, সিংহ রাশি বা লগ্নের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর ট্রান্সফরমেশন থাকে। তাই আপনাকে কিন্তু একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং একটু অধ্যাবসায় রাখতে হবে। আপনার জীবনে অনেক বড় বড় স্বপ্ন, বড় বড় একটা উচ্চাকাঙ্ক্ষা এবং আপনাদের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞ ভাব দেখতে পাওয়া যায়। আপনারা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও আপনারা সহজে কিন্তু বিচলিত হন না। যে সমস্ত সিংহ রাশির মানুষেরা সহজে বিচলিত হন না, তারাই কিন্তু জীবনে অনেক কিছু করতে পারেন। কেননা আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে। আপনাকে সেই সাময়িক ব্যর্থতা, সাময়িক সমস্যা, সাময়িক প্রতিবন্ধকতাকে আপনাকে মেনে নিয়ে জীবনের উন্নতির জন্য চেষ্টা করতে হবে। হয়তো আপনার জীবন খুব সহজই হচ্ছে না, আপনি এখনই সবকিছু পেয়ে যাচ্ছেন না, কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনার এই যে লেগে থাকা ধৈর্যশীলতা এবং অধ্যাবসায়, এই জিনিসটা কিন্তু আপনাকে জীবনের সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। এবং আপনার কঠিন পরিস্থিতির সঙ্গে
এই যে ফাইট করার যে ক্ষমতা, এই যে লড়াই করার যে ক্ষমতা, যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে কিছু করেছে তারা কিন্তু কখনো থেমে থাকে না। তারা কিন্তু সব সময় জীবনে অনেক বড় স্যাক্রিফাইস করে জীবনে উন্নতির জন্য। তারা সব সময় ধৈর্য শক্তি এবং অধ্যাবসায়কে কাজে লাগায়। সিংহ রাশি বা লগ্নের মানুষকে খুব সহজে বিশ্বাস করলে কিন্তু হবে না। অনেক সময় আপনারা কিন্তু সবকিছু বুঝেও মানুষকে যেন চোখ বুঝে বিশ্বাস করতে থাকেন, এর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জটিলতা ক্রিয়েট করে যায়, অনেক লাইফে শত্রুতা ক্রিয়েট করে। তাই আপনাকে একটু অ্যাজ ইট ইজ দেখা শিখতে হবে জীবনে উন্নতি করতে গেলে। তো এই পন্থাগুলো যদি আপনি জীবনে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার সিংহ রাশি বা লগ্ন হলেও আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এই 5টা পদক্ষেপ আপনাকে জীবনের উন্নতির জন্য নিতে হবে, এই 5টা অভ্যাস আপনাকে কিন্তু নিতে হবে।